বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। দ্বিতীয় দার্সের দ্বিতীয় তামরিন আমরা করব এখন। হাদের ও মুতাকাল্লিমের সিগা দিয়ে প্রশ্ন উত্তর। হাদের হচ্ছে তুমি তোমরা, আর মুতাকাল্লিম হচ্ছে আমি আমরা। এই দুটো দিয়ে আমরা প্রশ্ন উত্তর করবো এখন। খরাজা, গত তামরিন আমরা গায়েবের সিগাগুলো দিয়ে প্রশ্ন উত্তর করেছি। খরাজা, সে বের হয়েছে, এটা হচ্ছে মূল। এখানে কোনো অতিরিক্ত কোনো কিছু যোগ হয় আরবিতে সে করেছে শব্দটা হচ্ছে মূল। খরাজা, সে করেছে। তাহলে তুমি যদি হয় পুরুষ হলে হবে খারাজেতা। খারাজেতা, হাল খারাজেতা, তুমি কি বের হয়েছ? হাল খারাজেতা, তুমি কি বের হয়েছ? নাম, হ্যাঁ, নাম খারাজিতু, হ্যাঁ আমি বের হয়েছি। হাল খারাজতা মিনাল বাইত, তুমি কি বাইত থেকে বের হয়েছ? নাম খারাজিতু মিনাল বাইতি, আমি ঘর থেকে বের হয়েছি। এরপর হচ্ছে হাল খারাজেতা, তুমি কি বের হয়েছ? হাল খারাজতা, খারাজেতা, তুমি বের হয়েছ। হাল খারাজেতা, তুমি কি বের হয়েছ? মিনাস সোকে, বাজার থেকে। মিনাস সোকে, মিনাস সোকে, বাজার থেকে। নাম খারাজিতু মিনাস সোক, আমি বাজার থেকে বের হয়েছি। হাল খারাজতা মিনাল মিনাল মাদ্রাসা, মিনাল মাদ্রাসাতি, নাম, হ্যাঁ আমি বের হয়েছি। এরপর আমরা এখন হচ্ছে এটা হচ্ছে পুরুষের জন্য। খারাজেতা, তুমি বের হয়েছে, উত্তর হবে খারাজ তু, আমি বের হয়েছি। খারাজেতা, তুমি বের হয়েছ, উত্তর হবে খারাজ তু, আমি বের হয়েছি দিয়ে। মহিলা হলে হবে আল খারাজতি, মহিলার জন্য হবে খারাজ তি, খারাজতি, নাম। কিন্তু উত্তরের ক্ষেত্রে মোতাকাল্লিমের ক্ষেত্রে পুরুষ মহিলা আলাদা হয় না, আপনারা রূপান্তর করো। প্রতিদিনই যতবার পারেন অনুশীলন করবেন যাতে মনে বসে যায়। খারাজিতি, তুমি বের হয়েছ, মহিলার জন্য, কিন্তু আমির ক্ষেত্রে পুরুষ মহিলা একই রকম, খারাজিতু। আল খারাজিতি, খারাজিতু। তারপরে আল খারাজিতি মিনাল বাইতি, নাম খারাজিতু মিনাল বাইতি। এরপর হচ্ছে এখানে তো প্রশ্ন উত্তর হবে না। হাল খারাজতু মিনাল বাইতি, নাম খারাজতু মিনাল বাইতি। এরপর হচ্ছে হাল খারাজতি মিনাল মাদ্রাসাতি, নাম খারাজতু, নাম খারাজতু মিনাল মাদ্রাসাতি। আচ্ছা, এখানে যদি আমরা আরেকটা কিছু যোগ করতে চাই, নতুন কিছু, তাহলে আমরা ইয়ে করতে পারি। এখানে শুধু খারাজতু রাখি, নাম খারাজতু, নাম খারাজতু, হ্যাঁ আমি বের হয়েছি। যদি বলি হাল খারাজতি মিনাস সফি, সফ হলো তো ক্লাস, সফ, মিনাস সফি, হাল খারাজতু মিনাস সফি, নাম, নাম খারাজতু মিনাস সফ, মিনাস সফি, খারাজতু মিনাস সফি, এগুলো খুব খেয়াল করবো। খারাজতু মিনাস সফি। هل هل خرجتي هل خرجتي هل خرجت من الصف, তুমি কি ক্লাস থেকে বের হয়েছো? নাম খারাজিতু মিনাস সফ, আমি সফ থেকে কি হয়েছি? বের হয়েছি। তাহলে এখানে আমরা তুমি এবং আমি দিয়ে অনুশীলন করলাম, পুরুষ মহিলা উভয়টি। এই পৃষ্ঠে এসে আমরা তোমরা এবং আমরা দিয়ে করব, তোমরা দুজন এবং তোমরা অনেকে, সবগুলো দিয়ে করব। হাল খারাজতুমা, হাল খারাজতুমা মিনাল বাইত, তোমরা কি ঘর থেকে বের হয়েছো?
নাম, হ্যাঁ, আমরা বহুবচনের জন্য দুইজন এবং অনেক, দুইজনের জন্য এবং অনেকের জন্য একই শব্দ, পুরুষ মহিলার জন্য একই শব্দ। খারাজনা আমরা বের হয়েছি, খারাজনা আমরা বের হয়েছি, মিনাল বাইতি। যদি তোমরা অনেকে হয় তাহলে হবে হাল খারাজিতুম, হাল খারাজিতুম মিনাল বাইতি, তোমরা কি ঘর থেকে বের হয়েছো? নাম, আমরা বের হয়েছি, নাম খারাজনা, নাম খারাজনা আমরা বের হয়েছি। হাল খারাজিতুম মিনাল মিনাল সফ, তোমরা কি ক্লাস থেকে বের হয়েছো? মিনাল সফি, নাম খরাজেনা আমরা বের হয়েছি, মিনাল সফি। আরেকটা নিয়ে এসি আমরা, হাল খরাজিতুম, হাল খরাজিতুম মিনাল মিনাল মালআব, তোমরা কি খেলার মাঠ থেকে বের হয়েছো? নাম, আমরা বের হয়েছি, নাম খরাজনা, নাম খরাজনা। যদি মহিলা হয় সেক্ষেত্রে তো তুমের পরিবর্তে তুন্না হবে, অর্থাৎ খারাজতা খারাজতুমা, খারাজিতুম পুরুষের জন্য, তা তুমা তুম, আর মহিলার জন্য হচ্ছে তি তুমা তুন্না, খারাজতি খারাজতুমা খারাজতুন্না, তাহলে মহিলার জন্য তুন্না হবে। হাল এখানে জাহাবা দিয়ে আমরা বলি, আর আমরা গত পৃষ্ঠে কি করলাম, সবগুলো খারাজ দিয়ে করেছি না, এটা খারাজা হয়ে যাবে, খারাজা। আর এখানে এটা আমরা খারাজা দিয়ে করি, জাহাবা দিয়ে আর পৃষ্ঠাই ইয়ে করলাম, খারাজা। হাল খারাজতুন্না মহিলাদের জন্য, হাল খারাজতুন্না মিনাল বাইত, নাম খারাজ, পুরুষ মহিলা একই শব্দ, খারাজনা, মহিলারা বলো খারাজনা। দুজনের ক্ষেত্রে তুমা হয় পুরুষের মতো, এই জন্য এটা দিলাম না। এরপর হচ্ছে হাল হাল খারাজ তুন্না, তোমরা কি বের হয়েছ মিনাস মিনাল মাদ্রাসা, মিনাল 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 মাদ্রাসাতি, মাদ্রাসা থেকে বের হয়েছো তোমরা? নাম, হুম, খারাজনা আমরা বের হয়েছি। হাল খারাজতুন্না মিনাস সফ, তোমরা কি ক্লাস থেকে বের হয়েছো? এখানে আমরা একটা শব্দ আনতে পারি, আল গোরফা, মিনাল গোরফা, মিনাল গোরফাত রুম, তোমরা কি রুম থেকে বের হয়েছো? নাম খরাজনা মিনাল গোরফাতে, আমরা গোরফা থেকে বের হয়েছি। হাল হাল খরাজতুন্না মিনাস সফ, তোমরা কি ক্লাস থেকে বের হয়েছো? নাম খরাজনা, আমরা বের হয়েছি, নাম খরাজনা আমরা কি হয়েছি? বের হয়েছি। তাহলে আমরা এই তুমি তোমরা দিয়ে অনুসরণ করলাম। এখানে আমরা র্যান্ডমলি আর কিছু অনুসরণ করি, ক্লাস অলরেডি 9 মিনিট হয়ে গেছে আমাদের। আচ্ছা, আমরা যে শব্দগুলো পড়েছি, একটা শব্দ পড়েছি আমরা সামিয়া দিয়ে, না সামিয়া, সামিয়া দিয়ে, সামিয়া দিয়ে পড়ব অনুশীলন। এরপর একটা শব্দ পড়েছি আমরা, সামিয়া তো শেষ হয়েছে, ফাতাহা, ফাতাহা দিয়ে কিছু করা হয়নি মনে হয়, ফাতাহা দিয়ে কিছু করা হয়নি, সামিয়া এবং ফাতাহা দিয়ে করি এখন। প্রথমে এখানে আমরা হাল সামিআতা, তুমি কি শুনেছো? হাল সামিআতা, হাল সামিআতা هل سمعت الأذان؟ هل سمعت الأذان؟ তুমি কি আযান শুনেছো? নাম, নাম سمعت، নাম سمعت الأذان، سمعت الأذان
আমি আজান শুনেছি। এরপর হচ্ছে আপনার হাল মহিলা দিয়ে হাল সামিআতি, তুমি কি শুনেছো? হাল সামিআতি আদ-দারস, পাঠ। হাল সামিআতি আদ-দারস, আদ-দারস, তুমি কি শুনেছো? হাল সামিআতি আদ-দারস, তুমি কি পাঠ শুনেছো? নাম সামিআতু আদ সামিআতু আদ-দারস, আমি আদ-দারস, আদ-দারস অত পাঠ। হাল সামিআতি আদ-দারস, নাম সামিআতু আদ-দারস। এরপর হচ্ছে হাল পুরুষের জন্য যদি বলি আমি, হাল সামিআতুম, হাল সামিআতুম, তোমরা, হাল সামিআতুম, তোমরা কি শুনেছো? আত-তিলাওয়া, তিলাওয়াত, তিলাওয়াতা, তোমরা কি তিলাওয়াত শুনেছো? নাম সামিআনা তিলাওয়াতা, আমরা তিলাওয়াত শুনেছি। আমরা দ্বিতীয় দর্শে পড়েছি কর্তা পেশ হয় এবং কর্ম অর্থাৎ মাফউল যার উপর কাজটা পড়ে সে জবর হয়। তো এখানে দেখুন সামিআতুম, তোমরা শুনেছ, এখানে কর্তা কিন্তু তোমরার ভিতরে আছে, এই জন্য কর্তার পেশ এখানে দেখা যাবে না। কিন্তু আর তিলাওয়া কি শুনেছো তোমরা? আর তিলাওয়া, তিলাওয়াত, অতএব জবর হয়েছে। আযানা, হাল সামিআতা, তুমি কি শুনেছো? আল আযানা, আযান, এ জবর হয়েছে। হাল সামিআতু, হ্যাঁ সামিআতু, আমি শুনেছি, আল আযানা জবর হয়েছে। অর্থাৎ যার উপর কাজটা পড়বে সেটা জবর হবে, সেটাকে মাফউল বলে। এটা আমরা দ্বিতীয় দর্শে অলরেডি পড়ে এসেছি। হাল সামিআতি দারসা, দারসা জবর হয়েছে মাফউল হওয়ার কারণে মাফউলের শেষ হরফে জবর হবে। সামিআতু দারসা, এটাও দারস মাফউল হয়েছে, মাফউলের শেষ হরফে জবর হবে। হাল সামিআতু সামিআতুম, তোমরা কি শুনেছো? আত-তিলাওয়াতা, তিলাওয়াত, তাহলে এখানে মাফউল, মাফউলের শেষ হরফে কি হবে? জবর হবে। নাম সামিআনা, আমরা শুনেছি আত-তিলাওয়া। আরেকটা বলতে পারি আমরা হাল সামিআতা, তুমি কি শুনেছো? হাল সামিআতা, তুমি কি শুনেছো? আহ আল হাদিস, তুমি কি হাদিস শুনেছো? হাদিসটি শুনেছো? হাল সামিআতা আল হাদিস, হাদিসটি শুনেছো? নাম সামিআতু, নাম সামিআতু, হ্যাঁ আমি শুনেছি। এখানে হাদিসটা জবর হয়েছে কেন? হাদিসটা জবর হয়েছে মাফউল হিসেবে, মাফউল হওয়ার কারণে জবর হয়েছে। আচ্ছা, এরপরে আমরা ফাতাহা দিয়ে কিছু ইয়ে করার চেষ্টা করি। ফাতাহা, هل هل فتحت هل فتحت, তুমি কি খুলেছো? আল বাবা, আল বাবা, দরজাটি। নাম ফাতাহতু, আমি খুলেছি, আল বাবা, দরজা। আমরা এখানে কিছু নতুন শব্দ পাচ্ছি, যেমন আত-তিলাওয়া, এটা নতুন না, আদ-দারসটা একটু নতুন অনেকের জন্য, আদ-দারস, আদ-দারস নতুন। এরপরে হচ্ছে আপনার আজান তো পুরাতন শব্দ, আর কি নতুন তেমন কিছু নেই এখানে। এর আগে বেশি নতুন গিয়েছে কি কি, আল গোরফা, এই যে আল গোরফা, এটা এটা নতুন শব্দ অনেকের জন্য, আল গোরফা। আল গোরফা তো রুম, আল গোরফা তো রুম, কক্ষ আর কি, আমরা যে কক্ষ বলি এটাকে আল গোরফা বলে। এর নতুন শব্দ, আমরা এগুলো নোট করে নেব। মালাআব আগে গিয়েছে, আল মালাআব, খেলার মাঠ। আসফ, এটা নতুন শব্দ, ক্লাসরুম, আসফ তো ক্লাসরুম। আসফ হবে আল ফাসল, হবে আল ফাসল, আল ফাসল, ক্লাস, সফ ক্লাস বুঝাই, ফসল মানে হচ্ছে ক্লাস, শ্রেণীকক্ষ আর কি, ফসল। যাক, তারপর ঠিক করে নেব। এরপরে نعم سمعنا التلاوة، هل سمعت الحديث؟ نعم سمعته. هل فتحت الباب؟ نعم فتحت الباب. এরপর হচ্ছে هل فتحتي, যদি মেয়েকে প্রশ্ন করি, মহিলাকে, তাহলে هل فتحتي, هل فتحتي النافذة, النافذة জানালা, النافذة জানালা, তুমি কি জানালা খুলেছো? নাম النافذة, এটা একটু নতুন শব্দ। নাম فتحت النافذة, আমি জানালাটা খুলেছি। এরপর হচ্ছে হাল ফাতাহতা, তুমি কি খুলেছো? কি হতে পারে? আল কিতাব, তুমি কিতাব খুলেছো? নাম
ফাতাহতুল কিতাব, আমি কিতাবটি খুলেছি। এরপর হতে পারে হাল হাল ফাতাহতা, তুমি কি খুলেছ সুন্দুক, সুন্দুক অর্থ বাক্স, আমরা সিন্দুক বলি না, সিন্দুক সুন্দুক, তুমি কি বাক্সটি খুলেছ? না, সুন্দুক। সুন্দুকা, হ্যাঁ, মাফুল হওয়ার কারণে জবর হয়েছে। এখানে আমরা আজকে যে অনুশীলনটা করেছি, এখানে সবগুলো কর্তা ফেয়েলের ভিতরে। যে ফাতাহতা, তা তুমি, এখানে তুমিটা ফেয়েলের ভিতরে আছে। ফাতাহতু, আমি ফেয়েলের ভিতরে আছি। এখানে কর্তা হওয়ার কারণে শেষে যে পেশ হয় সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি না। বাকি কর্ম অর্থাৎ মাফউল হওয়ার কারণে শেষে যে জবর হয় সেটার অনেকগুলো উদাহরণ আমরা পেয়েছি এখানে। আল বাবা, হ্যাঁ, নাফিজাতা, এরপর হচ্ছে আপনার আল কিতাবা, এগুলো সবগুলো জবর হয়েছে মাফউল হওয়ার কারণে। এই বিষয়গুলো আমরা খুব ভালো করে খেয়াল করব, অর্থসহ বারবার পড়ব যাতে মুখে কোনো ধরনের জড়তা না থাকে, পড়ার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা তৈরি না হয়। এবং দ্বিতীয় ক্লাস, যেটা আমরা মূল ক্লাস, সেই ক্লাসটাও আমরা সুযোগ পেলে, সময় পেলে পুনরায় পড়ব, রিভিশন দিব। আর আজকের তামিলটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু।